যার প্রেমে পড়িয়া নবী গভীর রাত্রে বুকটা রাখতে খোলা। আপনারা সবাই জানেন আমার নবী যখন উহুদের যুদ্ধে গেছিলেন, এক ইহুদির মাইয়া দূর থেকে পাথর ভিটা দিয়ে আমার নবীর একটি দন্ত শহীদ হয়ে গেল। সেই শামসে অনেক কুরেশ পাহাড় থেকে আমার নবীর আত্মার লোক, নবীর প্রিয় বন্ধু যার নাম হযরত ওয়াসকুরুন, সে সংবাদ পাইল আমার বন্ধুর একটা দন্ত শহীদ হয়ে গেল। সে ওই পাহাড় থেকে নিজ হাতে পাথর নিয়ে একটা দন্ত শহীদ করে দিলেন। মনে মনে ভাবে, না জানি আমার বন্ধু কোন দন্তটা শহীদ হয়ে গেল, আরেকটা দন্ত ভাঙলেন। আবার মনে মনে করে এই দন্ত তো নাও হইতে পারে, একে একে ৩৫টা দন্তই ভেঙে ফেললেন। তারই কয় প্রেমিক, তারই কয় পাগল। পাগল ছিল ওয়াসকুরুন, যার প্রেমে পড়িয়া নবী গভীর রাতে বুক রাখত খোলা। গভীর রাতে নবী কখনো ঘরে থাকতেন না, ঘর থেকে বের হয়ে যাইতেন। নবী ১৪টা বিয়ে করেছেন, মোতাম করে ১৩টা। সবার ছোট বিবি ছিল আয়েশা সিদ্দিকা। নবী যে কয়েকটা বিয়ে করেছে, প্রত্যেকটা মাইয়ারই একটা দুইটা বিয়ে হয়েছে। কারো লগের তুলাবানো আছে। এক কুমারীর বিয়ে করেছেন আবু বকরের মেয়ে আয়েশা সিদ্দিকা। সে ছিল কুমারী। তার বয়স যখন ৭, নবীর বয়স ৫২, তখন বিয়ে করে। আয়েশার বয়স যখন ৯, নবীর বয়স ৫৪, তখন ঘরে তুলা দিলে। আর আয়েশা গভীর রাত্রে দেখে আমার নবী নিশি রাত্রে ঘর থেকে বাড়ায় যায়। আয়েশা চিন্তা করে, নবী আমার রাইখা এই গভীর রাত্রে কোথায় যায়, কার ঘরে যায়? একদিন ঘুমের ভাব ধরে শুয়ে আছে, মূলত ঘুমায় নাই। নিশি রাত্রে আমার কাছে ঘর থেকে বাড়ায় গেছে। আয়েশাও আস্তে আস্তে বাড়াইছে। বাড়ার দেখবে নবী কোথায় যায়, কার ঘরে যায়। সে পিছে পিছে যায়। আয়েশা দেখে আমার নবী হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের উপরে উঠছে। ওই পাহাড়ের উপরে উঠে ইয়া মনের দিকে মুখ ফিরাইয়া বুকের জামাটা সরাইয়া দিয়া অঝরে নবী কাঁদতেছে। দুই চোখের পানি দিয়ে নবী বুক ভাসিয়ে ফেললেন। আয়েশা দেখে আস্তে করে ঘরে ঢুকে গেলেন। কিছুক্ষণ পর নবী ঘরে গেলেন। আয়েশা জোড়া দিয়ে বলতেছে, হে আল্লাহর রাসূল, আমি একটা কথা কি জানতে পারি? এই গভীর রাত্রে আপনি পাহাড়ে উঠা ইয়া মনের দিকে মুখ ফিরাইয়া বুকের কাপড় সরাইয়া আপনি কাঁদেন। আমার রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা আমি কেন কাঁদি? আমি তোমাদের সাথে চলাফেরা করি, আমার বুকে যত জ্বালা যন্ত্রণা, যত দুঃখ আমি কারো কাছে বলতে পারি না, কারো লোক আমি শেয়ার করতে পারি না। আমার একটা বন্ধু আছে, আমার একটা আত্মার লোক আছে, সেই সংসদে থাকে কুরেশ পাহাড়ে, যার নাম হযরত ওয়াসকুরুন। যখনই আমার বুকে জ্বালা যন্ত্রণা জমে, আমি সিরাজনবী পাহাড়ে উঠা যাই। পাহাড়ে উঠা আমার বুকের জামাটা সরায় দেই। আর ইয়ামন থেকে আমার বন্ধু নাকের নিঃশ্বাসটা ছাড়ে। আর ওই বাতাসটাই আমার বুকে যখন লাগে
নূরে জগৎ হয় উজাড় পাগল হইয়া মোহাম্মদ নূরাইয়া ওই নূরে জগৎ হয় উজাড় নবীন নূরে জগৎ পয়দা যে না মানে হারামজাদা সে হইল এজিদের শালা বলতে পারেন মনির ভাই এটা কি কইলেন এটা আমি কই না কথায় আসে পাক পাঞ্জাতন আমরা কি জানি পাক পাঞ্জাতন আমরা কি জানি পাঁচটা পবিত্র দেহ আমার রাসূল হযরত আলী মা ফাতেমা হাসান এবং হুসাইন এই পাঁচটা পবিত্র দেহ এবার আসেন হযরত হাসানকে এক এক তিনবার বিষ খাওয়া হত্যা করলো পরামর্শ হয়েছিল কি হযরত হাসানকে পাক পাঞ্জাতনের একটা অংশ হলো হযরত হাসান এক তিনবার তারে বিষ খাওয়া হত্যা করেছে পরামর্শটা এজিদে পাক পাঞ্জাতনের একটা অংশ শেষ করে দিল হযরত হুসেনকে কারবালায় জবাই করেছেন এই পরামর্শকার কারবালায় হযরত হুসেনকে জবাই করেছে শহীদ করেছে কে করেছে এই যাচ্ছে বাবারা কে করেছে এই পরামর্শকার এজিদে তো পাক পাঞ্জাতনের দুইটা অংশে হত্যা করলো আসেন তাহলে শুধু হত্যা করে নাই বাবা এই জন্য এক কথা বলতে জানি বলে শুধু হত্যা করে নাই তারা এমন ওয়াদা করেছে জোহরের টাইমে আমরা যে জোহরের নামাজ পড়িয়া হুসেনের কল্লাটা না পর্যন্ত আমরা আসরের নামাজ পড়ব ঠিক হুসেনকে শহীদ করলেন ওই কল্লাটা নিয়ে তলোয়ারের মাথার মধ্যে এইভাবে ঢুকাইতার মতো আর হুসেনের কল্লাটা সামনে রাইখা তারা আসরের নামাজ পড়ে তারা কত বড় নামাজ আমি পাগলমনের বলি না হাদিস বলে ইতিহাস বলে তারা কত বড় নামাজি তারা মুসলমান হুসেনের কল্লাটা তলোয়ারের মাথায় ঝুলাইয়া তার আসরের নামাজ আর এই কারণে বলা হয় পাগল হইয়া পাহাড়ে যাই চলি আমার নবীকে বাদ দেওয়া হয় 312 জন নবী আর নবীকে নিয়ে হয় 313 জন নবী 1,24,000 পয়গম্বর কিন্তু অন্যান্য নবীর থেকে মুসা নবী আল্লাহর সাথে যত কথা বলেছেন অন্যান্য নবী এত কথা বলেছেন কারণ মুসা ডেলি তুর পাহাড়ে যে আল্লাহকে 100টা প্রশ্ন করতেন আর আল্লাহ 100টা প্রশ্নের উত্তর
দিতেন আর এখানে কোন মশানবী পাগল হইয়া পাহাড়ে যায় চলিয়া আর মুসলমান আমাদের পাইতাল মশানবী পাগল হইয়া পাহাড়ে যায় চলিয়া মুসলমান আমাদের পাইতাল আমরা চোখে সুরমা ব্যবহার করি না করিনি সুরমা এখনকার যুগের মানুষ কম করে আগের দিনে মুরব্বীরা সুরমা ব্যবহার করেন তো শূন্য কি মুরব্বীরা আগে বাবারা ব্যবহার করতেন না সুরমা এই সুরমা করতে আসে সেই দূর পাহাড়ের শালি দূর পাহাড়ের শালি দেওয়া হয় সুরমা মুসা নদী দূর পাহাড়ে যায় আর এখানেই বলা হয় কি কথা বলি খারাপ লাগে আইয়ুব নবীর নাম শুনছেন আপনারা আইয়ুব নবী কয়েকটা বিয়া করছেন তার পুরা রাজত্ব আমার আল্লাহ কয় হে আমার ফেরেশতাগণ দেখছো আইয়ুব আমাকে কিভাবে স্মরণ করে তিল পরিমাণ একটু ভাত যায় না আইয়ুব নবী আমারে ডাকে ফেরেশতারা কয় আল্লাহ আইয়ুব কি আরে ডাকে জানেন তো কেন তারে সুন্দর সুন্দর নারী দিছেন তারে অট্টিকা দিছেন বাদশাহী দিছেন এই কারণে আপনারা ডাকে কয় না ফেরেশতারা কয় যাচ্ছে কি ডাকে এক রাতে আগুন দিয়া আইয়ুব নবীর রাজ্যটা শেষ করে দিল তার রাজ্যটা শেষ করলে এক রাতে আমার আল্লাহ আইয়ুব নবীর গায়ে দিল কুষ্ঠরোগ শরীরে পোকা হয়ে গেছে কিরা হয়ে গেছে গ্রামের লোক আইয়ুব নবীকে দূর দূর করে তাড়াই দিলেন কেন তোমার শরীর থেকে দুর্গন্ধ আসে এই তোমার এই রোগ আমাদের হইতে পারে গ্রামে জায়গা দিল না তার প্রত্যেকটা বিবি দূর দূর করে আইয়ুব নবীর ছেলে গেল গিয়া একটা বিবি লগে রইল যার নাম রহিমা রহিমা কয় আমার মা বলিল যে শোনে কথা গান তো শুনবি রহিমা কয় সব যাইতে পারে আমি আমার স্বামীর ছেলে যাইতে পারি গ্রামের লোক তাড়াই দিল আর আইয়ুব নবীকে রহিমা নিয়া ওই বনের ভিতরে থাকে খাবে কি কিছুই তো নাই রহিমা যে গ্রামে গ্রামে ভিক্ষা করে আইনা পাক করে স্বামীরে খাওয়ায় এইভাবে দিন যাচ্ছে আর তার শরীরে কুষ্ঠরোগ এর পরে ছেলে কান্না তুমি তো জানো আমি কেন চুলটিটা দিয়েছি তখন রহিমাকে স্বামী হোক অর্ধেক চুলটাইটা ভিক্ষা আনছি আর অর্ধেক চুল রাখছি আপনার নামাজ পড়ো আল্লাহর তরফ থেকে গাড়ি দেওয়া যে বলছে আমার আল্লাহ কয় তুমি 100টা ধূপ বানাও ধূপ বানাস 100টা ধূপ বানিয়ে তার একটা বাড়ি দাও আমি আল্লাহ ওইটাই করব এই ফেরেশতা তাড়াতাড়ি আইয়ুবের সামনে